নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি রাশিফল চক্রের পূর্বাভাস নিয়ে। আজকের আমাদের আলোচ্য বিষয় থাকছে সাল 2025 জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত তুলা রাশি জাতক জাতিকাদের ভবন বাহন সুখ বিস্তারিত একটি পূর্বাভাস, অর্থাৎ এই 6টা মাস আপনাদের কেমন কাটতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, বলে রাখা ভালো, তুলা রাশি জাতক জাতিকাদের জন্য 2025 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় হিসেবে বিবেচিত হতে পারে। এই সময় গ্রহ নক্ষত্রের অবস্থান এবং গতি প্রকৃতি এমনভাবে সাজানো যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বন্ধুরা। বিশেষত ভূমি, ভবন, বাহন এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্কিত বিষয়ে গুরুত্বপূর্ণ উন্নতি এবং সম্ভাবনা দেখা দেবে। নিচে বন্ধুরা এটির একটি বিশদ আলোচনা আপনাদের মাঝে তুলে ধরা হলো। তো ভিডিও শুরুতে বলে রাখা ভালো, আজকে আমরা আলোচনা করব ভূমি সংক্রান্ত বিষয়, ভবন এবং স্থাবর সম্পত্তি বিষয়, বাহন সম্পর্কিত বিষয়ের পূর্বাভাস, সুখ স্বাচ্ছন্দ্য এবং আর্থিক অবস্থা নিয়ে সার্বিক একটি বিশ্লেষণ আমি আপনাদের মাঝে তুলে ধরব এবং এবং ভিডিওর শেষে আপনাদের উদ্দেশ্যে একটি পরামর্শ তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমে আসি ভূমি সংক্রান্ত পূর্বাভাস। বলা যাচ্ছে এই সময়ে তুলা রাশির জাতক জাতিকাদের ভূমি সংক্রান্ত কাজে সফলতার সম্ভাবনা খুবই বেশি। যারা জমি কিনতে বা বিক্রয় করতে চান তাদের জন্য এটি একটি অনুকূল সময়। গ্রহের গতিবিধি ইঙ্গিত করছে যে পুরনো কোনো জমি সংক্রান্ত জটিলতা মিটে যেতে পারে। বিশেষত যাদের জমি নিয়ে আদালতে মামলা চলছিল তারা এ সময় ইতিবাচক ফলাফল পেতে পারেন বন্ধুরা। যদি আপনি নতুন জমি বা বাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে বৃহস্পতি এবং শনি গ্রহের সমর্থনে এটি আপনার জন্য লাভজনক হবে। মাটি পরীক্ষা, দলিল, দস্তাবেজ যাচাই এবং সঠিক মূল্যায়নের মাধ্যমে আপনি ভালো বিনিয়োগ করতে পারবেন। এ সময় কৃষি জমি কিনতে চাইলেও তা লাভজনক হতে পারে। নির্মাণ সম্পর্কেও তুলা রাশির জাতকদের জন্য সুখবর রয়েছে। বন্ধুরা, যারা নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা করছেন তারা এই সময়ে নির্মাণ কাজ শুরু করতে পারেন। নির্মাণ সামগ্রী কেনা, নকশা তৈরি এবং বাড়ির স্থাপত্যর ক্ষেত্রে সৃজনশীলতা বৃদ্ধি পেতে পারে। এবার আসি বন্ধুরা ভবন এবং স্থাবর সম্পত্তি বিষয়ক পূর্বাভাস, অর্থাৎ ভবন এবং স্থাবর সম্পত্তি আগামী 6 মাস আপনাদের কেমন যেতে চলেছে। বলা যাচ্ছে ভবন এবং স্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে তুলা রাশির জন্য গ্রহের প্রভাব অত্যন্ত শুভ। বাড়ি নির্মাণ বা পুনর্নির্মাণের কাজে যারা শুরু করতে চান তারা এই সময় ভালো সাফল্য পেতে পারবেন। বিশেষ করে যারা বড় পরিসরে বাণিজ্যিক ভবন নির্মাণ করেছেন বা বিনিয়োগ করেছেন তাদের জন্য সময়টি অত্যন্ত লাভজনক হতে পারে। পুরানো বাড়ি বা সম্পত্তি বিক্রয় করে নতুন সম্পত্তি কেনারও একটি ভালো সময় বলে এটি বিবেচনা করা যাচ্ছে বন্ধুরা। যারা নতুন ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার পরিকল্পনা করছেন তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, তবে নথিপত্র ভালোভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। সম্পত্তি কেনার আগে সঠিক আইনগত পরামর্শ নেওয়া উচিত, ও কারণ গ্রহের গতিবিধি ইঙ্গিত করছে যে অল্প অসতর্কতায় কিছু বাধা আসতে পারে। এবার বন্ধুরা আসি বাহন সম্পর্কিত একটি পূর্বাভাস নিয়ে। কি বলা যাচ্ছে 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কাল বাহন সম্পর্কেও বন্ধুরা যথেষ্ট পরিমাণ শুভ লক্ষ্য করা যাচ্ছে। ও নতুন নতুন কিছু বাহনও কেনার জন্য এটি যথেষ্ট পরিমাণে উপযুক্ত সময়। তুলা রাশির জাতক জাতিকারা এ সময় নতুন গাড়ি কেনার চিন্তা করতে পারেন। বিশেষ করে ব্যক্তিগত এবং পারিবারিক গাড়ি কেনার জন্য এটি অত্যন্ত উপযুক্ত সময়। বাহনের ক্ষেত্রে শনি এবং বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বন্ধুরা। যারা পুরনো গাড়ি বিক্রয় করতে চান ও তাদের জন্য এটি একটি উপযুক্ত সময়। বাজারের পরিস্থিতি আপনার পক্ষে থাকবে এবং আপনি গাড়ির ভালো দাম পেতে পারবেন বন্ধুরা। তবে বাহনের মেরামত বা রক্ষণাবেক্ষণে কিছু খরচ আসতে পারে বন্ধুরা। যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য এই সময় কিছু দীর্ঘ যাত্রার সম্ভাবনা রয়েছে। এবার আসি বন্ধুরা সুখ ও স্বাচ্ছন্দ্য নিয়ে, অর্থাৎ সুখ ও স্বাচ্ছন্দ্য এই
যে 6টা মাস আপনাদের কেমন যেতে চলেছে। বলা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালের প্রথমার্ধটি মানসিক এবং শারীরিক সুখের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। পারিবারিক জীবনে মসৃণ থাকবে, সম্পর্কগুলো আরো ঘনিষ্ঠ ও শক্তিশালী হবে। বাড়তি কিছু আনন্দঘন অনুষ্ঠান বা উৎসব উদযাপনের সম্ভাবনা রয়েছে। এই সময়ে জীবনযাত্রার মান উন্নত করার জন্য আপনি বাড়ি সাজানো, নতুন আবার নতুন আসবাবপত্র কেনা অথবা গৃহস্থলী নানা আরামদায়ক সামগ্রী যোগ করতে পারেন। বিশেষ করে যারা নতুন প্রযুক্তি বা ইলেকট্রনিক গ্যাজেট কিনতে চান তাদের জন্য সময়টি অনুকূল বলে বিবেচনা করা যাচ্ছে বন্ধুরা। কর্মজীবনে চাপে থাকা জাতকরা কিছু স্বস্তি অনুভব করতে পারবেন এবং এবং পরিবার ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে পারবেন। নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া অত্যন্ত জরুরি। যারা মেডিটেশন বা যোগ ব্যায়াম করেন তাদের জন্য এই সময়কে মানসিক প্রশান্তি লাভের সময় হিসেবে বিবেচনা করা যাচ্ছে বন্ধুরা। এবার আসি বন্ধুরা আর্থিক একটি অবস্থা নিয়ে, অর্থাৎ 2000 2025 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক অবস্থা কেমন যেতে চলেছে। বলা যাচ্ছে বন্ধুরা ভূমি বহন ভূমি ভবন এবং বাহন সংক্রান্ত খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে আর্থিক দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি মোটের উপর স্থিতিশীল। যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বিনিয়োগ লাভজনক হবে, আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং পুরনো দেনা মেটানোর সুযোগ আসতে পারে বন্ধুরা। এই সময়ে আর্থিক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক বাজেট এবং খরচের পরিকল্পনা করলে ভবিষ্যতের জন্য একটি স্থিতিশীল আর্থিক ভিত্তি গড়ে তোলা সম্ভব বন্ধুরা। সো বন্ধুরা, আমরা আমরা এই যে 5টি বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভবিষ্যৎ দিন সুন্দর হবে। এ বিষয়ে আমার সার্বিক একটি পরামর্শ থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য যেহেতু সাল 2025 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময় ভূমি ভবন বাহন এবং সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে উন্নতির বার্তা বহন করছে। ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এই সময়টিকে আপনি জীবনের উন্নতির সোপানে পরিণত করতে পারবেন বন্ধুরা। বিশেষত পরিবার এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্রহ নক্ষত্রের ইতিবাচক প্রভাবে আপনার জীবনে স্থায়িত্ব সমৃদ্ধি এবং আনন্দ নিশ্চিত হবে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত, বিশেষ করে আইনি এবং আর্থিক বিষয়ে। এই সময় আপনার ধৈর্য পরিশ্রম এবং সঠিক পরিকল্পনাই হবে আপনার সফলতার মূল কাঠি। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের দৈনন্দিন জীবনে নানাভাবে উপকৃত করবে। যদি না যদি আমার এই ভিডিও থেকে আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, নমস্কার।